সাপ পোকামাকড় এখন নিত্য সঙ্গী। কোথাও মাজা সমান জল, কোথাও আবার এক বুক জল। ঘরের বিছানাও জলের তলায়। এক রাতের বৃষ্টিতে চরম সমস্যায় প্রায় 25 থেকে 30টি পরিবার। নদিয়ার শান্তিপুর বিধানসভার বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস পাড়া এলাকায় প্রায় 25 থেকে 30টি পরিবার বসবাস করে। কিছুটা নিচু এলাকা হওয়ার কারণে সেখান থেকে জল নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নেই, যার কারণে বৃষ্টি হলেই সমস্যায় পড়তে হয় তাদের। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। কোথাও এক মেঝে, আবার কোথাও বুক সমান জল জমে রয়েছে। ঘরের মধ্যে জল তো ঢুকছে, এমনকি বিছানাও বর্তমানে জলের তলায়। এক মাজা জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। একদিকে পোকামাকড়ের ভয়, অন্যদিকে জল জমে থাকার কারণে শারীরিক অসুস্থতার সম্ভাবনা। স্থানীয়রা জানাচ্ছেন, এই জল সম্পূর্ণ শুকোতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ততদিন এই জলের মধ্যেই বসবাস করতে হবে তাদের। খবর পেয়ে দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। প্রতিটি পরিবারের হাতে প্রাথমিকভাবে কিছু খাবার এবং ত্রিপল তুলে দেন তারা। আশেপাশে আশ্বাস দেন আগামী দিনে তারা যাতে সুস্থভাবে এবং সঠিকভাবে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা এবং সেদিকে নজর রাখা হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শিল্পী বিশ্বাস বলেন, ঘরে 1 হাঁটুর ওপরে জল রয়েছে, বাইরে বেরোলেই 1 বুক জল। সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। গতকাল এক রাতের বৃষ্টিতে আমাদের বাড়িঘর সব জলে ডুবে যায়। যেহেতু জল পাস হওয়ার কোনো জায়গা নেই, সেই কারণেই এই সমস্যায় পড়তে হয় আমাদের। পাশাপাশি পোকামাকড় এবং বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে। এই জল শুকোতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তিনি আরো বলেন, প্রয়োজন হলে এবার রাস্তায় উঠে এসে বসবাস করতে হবে। এ বিষয়ে বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলা বিশ্বাস বলেন, পরশু রাতের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই জল ঘরের মধ্যে উঠে গেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে এর আগেও এসেছি। পুরো বিষয়টি দেখার পর শান্তিপুর বিডিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। বিডিওর তরফে আপাতত কিছু খাবার এবং ত্রিপল আমরা পেয়েছি, আপাতত সেগুলো দিলাম। যেহেতু জল শুকোতে 1 মাসে বেশি সময় লাগবে, সেই কারণে পাশে একটি উঁচু আমবাগানে আপাতত ত্রিপলটা নিয়ে থাকতে বলেছি। আমরা সবসময় খোঁজ খবর নেব যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। বাড়ির কি অবস্থা? ঘরে জল উঠে গেছে। ঘরে পুরো জল উঠে গেছে? ঘরে জল উঠে গেছে। কতটুকু জল হবে? ঘরে এতটা জল হবে, মানে 1 হাঁটু? হ্যাঁ। আর বাইরে নেমে 1 মাচা প্রায়? হ্যাঁ, এতটা। বুক প্রায়? হ্যাঁ। আচ্ছা, কত? এক্ষুনি আসলাম এখান থেকে। তাহলে যাওয়া আসা কি করে করছেন? ভিজা কাপড় পরে যাওয়া আসা করছি। তাহলে ঘরের ভিতরে তো জল, তাহলে ভয় লাগছে না? ভয় লাগলে এখন আর কিছু করার নেই, যেতেই হবে। কালকে কি কালকের বৃষ্টিতে এটা হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রে বৃষ্টিতে। এখান থেকে জল পাস হওয়ার কোনো জায়গা নেই? না। তাহলে এই জল কতদিন থাকবে? 1 মাস, 1.5 মাস থাকবে। তাহলে এতে তো রোগ টোগ হওয়ার তো সম্ভাবনা, মানে শরীর খারাপ হয়ে যাবে তো। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা কাচ্চা তো রয়েছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা। তাহলে তো এত ডেঙ্গি মেঙ্গি হওয়ার সম্ভাবনা তো। হ্যাঁ, আছে তো। তাহলে কি করবেন এখন? এখন কি করবো? এখন রাস্তায় ওখানে গায়ে উঠবো। রাস্তায় উঠবেন? হ্যাঁ। রাস্তায় থাকতে হবে। এখানে কতগুলো ঘর আছে প্রায়? এখানে কতগুলো ঘর আছে? 30টা ঘর হবে? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? ঘোরালে বাইপাসটা। আপনার কি নাম? শিল্পী বিশ্বাস। রাত 1টা থেকে বৃষ্টি, সেই বৃষ্টিতে সবার বাড়ি বাড়ি জল। সকালে আমি এসে পরিবহন করে দেখি যে পরিস্থিতিটা খুব খারাপ। আমি তখন এমএলএ সাহেবকে ফোন করি, বিডিও সাহেবকে ফোন করি, সভাপতিকে ফোন করি, দাদা এই পরিস্থিতি। বললো ঠিক আছে, তুমি একটু আমাদের এখানে এসে যোগাযোগ করো। আমি ছেলের সাথে একটু যোগাযোগ করে বিডিও স্যার আমাদের খাবার দিয়েছে, ত্রিপলও দিয়েছে। এদের মানে যাতে এদের কষ্ট না হয়, অসুবিধা না হয়, সেজন্য আমি এইটুকু জনগণের পাশে থেকে এই কাজটা করছি। এই তো 1-1.5 মাস থাকবে এই জল। হ্যাঁ। তাহলে তো এদের রোগ টোগ, এই তো সাপ পোকামাকড় একটা কামড়ানোর ভয়, সেই জায়গায় দাঁড়িয়ে কি ভাবনা আপনাদের? নতুন কিছু ভাবছেন? নতুন কিছু ভাবছি বলতে ভাবছি পাশে একটা আমবাগান আছে, সেই আমবাগানের পাশে আমরা হচ্ছে যে ত্রিপলগুলো দিয়েছি আপাতত ছাউনি করে থাকবে। সেটা আমরা প্রতিদিন এসে দেখবো কেমন ভাবে আছে কি, সেইভাবে সুযোগ সুবিধা আমরা তাদের পাশে থাকবো। ওষুধ ট্রিটমেন্টের কিছু? হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখবো। পোশাক যদি লাগে সেটাও আমরা বিডিও সাহেবকে বলে এসেছি, সেই ব্যবস্থাও করে দেবে। আগামী দিনে যাতে এখানে জল না জমে, একটা নিষ্কাশন করার ব্যবস্থা সেই দিকে। এটা তো নিচু জায়গা, এইটা তো আমরা বলতে পারবো না, কারণ এইটা হচ্ছে পিডার বুক জায়গা, ঠিক আছে? ওর জন্য এইটার বিষয়টা আমি
তো বলতে পারছি না। এটা তো ভোটটা দেয়, হ্যাঁ, এনে ভোট দেয়। তা সেই জায়গায় তো পরিষেবা পাওয়াটাও এদের তো হ্যাঁ হ্যাঁ, অধিকার আছে। হ্যাঁ, সেই জন্য এই রাস্তাটাও আমরা লিখে দিয়েছি, এই রাস্তাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, কি নাম আপনার, কত একটু ডেজিগনেশনটা বলুন। আমার শিলা বিশ্বাস, বাইপাস ঘুরালিয়া বাড়ি, 2 নং পঞ্চায়েতের প্রধান।